Dear students, Assalamu alaikum. I hope you are fine by the grace of Almighty Allah. Dear students of HSC, welcome to the new class on punctuation from your English second paper. This is your second class. In your first class, we have learned use of full stop and comma. Today, we will learn first use of semicolon. Dear students, you have already learned we have 11 punctuation marks. We have already learned 2 punctuation marks. Today we will start from use of semicolon. Rule 1, কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজ যদি কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় তবে প্রথম ক্লজের কোনো কমা ব্যবহার করলে কনজাংশনের আগে সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন আবার খেয়াল করো কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে দেখো তো হি ওয়াজ এ ব্রেভ লার্জ হার্টেড ম্যান এন্ড উই অল অনার্ড হিম। কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লজে যদি কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে কনজাংশন যুক্ত হয়েছে এন্ড দ্বারা যুক্ত হয়েছে। প্রথম ক্লজের কোনো কমা ব্যবহার করলে, তাহলে প্রথম ক্লজে আমরা কমা ব্যবহার করেছি হি ওয়াজ এ ব্রেভ কমা লার্জ হার্টেড ম্যান। কমা ব্যবহার করলে বলছে কনজাংশনের আগে একটা সেমিকোলন ব্যবহার করা হবে, কারণ হলো এখানে একটা কমা দেওয়ার কারণে এটা আবার এন্ড, তিনটা মনে হবে, তিনটা বিষয় কমা দিয়ে আলাদা করা মনে হবে। এই কারণে এটা যেহেতু এখানে আরেকটা ক্লজ, এই কারণে এখানে একটা সেমিকোলন দিতে হবে। কিন্তু যদি আমরা এভাবে বলি হি ওয়াজ এ ব্রেভ ম্যান এন্ড উই অল অনার্ড হিম, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে যেহেতু একটা লার্জ হার্টেড ম্যান যুক্ত করা হয়েছে এবং এখানে কমা দিয়ে আলাদা করা হয়েছে, এই কারণে এখানে এন্ডের আগে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। Example 2 দেখো, Turin was an attentive, studious and punctual girl, so she secured a plus. এখানে একটু খেয়াল করো, তাহলে আমরা বলছি attentive, studious and punctual girl, আবার so দিয়ে যুক্ত করা আছে। তাহলে যেহেতু এখানে কমা এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এখানে আবার একটা so, এই কারণে এটাকে সেমিকোলন দিয়ে আলাদা করে দিতে হবে। রুল 2, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশনের স্থলে সেমিকোলন ব্যবহার করা যায়। খেয়াল করো, ফারিয়া ওয়াজ ইনঅ্যাটেন্টিভ, হার রেজাল্ট ওয়াজ পুয়ার। আমরা এখানে ইচ্ছা করলে একটা এন্ড দিতে পারতাম, কিন্তু এন্ড না দিয়ে সেখানে সেমিকোলন ইউজ করা যায়। গড গেভ আস কান্ট্রি, উই মেড টাউন। Rule 3, therefore, yet, then, however, so, otherwise, still, nevertheless ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত ক্লজ দুটি যদি একে অন্যের বিপরীতার্থক অর্থ প্রদান করে তবে উল্লেখিত কনজাংশনগুলোর আগে সেমিকোলন ব্যবহার করা হয়। তাহলে বিপরীত অর্থবাচক যদি হয় তাহলে এই শব্দগুলোর আগে সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন নাইম had all the opportunities, yet he could not earn a good grade. I wanted to help him, however, he hurt me. Semicolon. Rule 4, কমাযুক্ত ফ্রেজ এবং ক্লজ এর অর্থ আরো পরিষ্কারভাবে প্রকাশ করার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন the guests at the wedding including Mr. Kamal, our principal. Muhammad John, the science teacher, and Mrs. Mira, the counselor. খেয়াল করো এখানে আমাদের গেস্ট কে কে, মিস্টার কামাল, মোহাম্মদ জন এবং মিসেস মীরা। আমাদের তিনজন গেস্ট, একটা
একটা বিয়েতে গেস্টদের পরিচয় খেয়াল করো। মিস্টার কামাল প্রিন্সিপাল, মোহাম্মদ জন সায়েন্স টিচার এবং মিসেস মিরাদ কাউন্সিলর, তিনজনকে আমি আলাদা আলাদা করে পরিচয় দিব। পরিচয় দেওয়ার জন্য একটা কমা ব্যবহার করব, কিন্তু তাদের একজন থেকে আরেকজনকে আলাদা করার জন্য এই জায়গায় যদি আমি আরেকটা কমা দিই তাহলে এটাও কমা এটাও কমা, তাহলে অস্পষ্ট বোঝা যাবে। পরিষ্কার করার জন্য আমি এখানে সেমিকোলন ব্যবহার করব, এখানেও সেমিকোলন ব্যবহার করব। এক্সাম্পল 2 দেখো, সেন্ট দ্য লেটার টু দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল কোন কলেজের? রাজশাহী কমার্স কলেজ। হেডমাস্টার, কোথায় হেডমাস্টার? পিএন স্কুল এন্ড জিএম, কোথায়কার জিএম? আইটি সলিউশন। তাহলে আমি এগুলোকে আলাদা করার জন্য কমা দিয়ে এটার বর্ণনা দেওয়ার জন্য কমা দিলাম, কিন্তু এখন আলাদা করার জন্য সেমিকোলন দিতে হবে। এবার আসো ইউজ অফ কোলন। আমরা এতক্ষণ দেখছি ইউজ অফ সেমিকোলন, এখন দেখব ইউজ অফ কোলন। রুল 1, কোনো উদ্ধৃতি বা উদাহরণ লেখার ক্ষেত্রে, কোনো কিছু ব্যাখ্যা করে বিশদভাবে লেখার ক্ষেত্রে কোলন ব্যবহৃত হয়। যেমন বেকন সেজ কোলন, রিডিং মেক্স আ ফুল ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, স্পিকিং এ রেডি ম্যান। তাহলে বেকন সেজ আমরা উদ্ধৃতির ক্ষেত্রে কোলন ব্যবহার করব। সেন্টেন্স আর অফ 5 কাইন্ডস, তাহলে সেন্টেন্স 5 প্রকার, তাহলে এটাকে আমরা বিশদভাবে বলবো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এগুলা কমা দিয়ে আলাদা করব, কিন্তু এই যে এখান থেকে বিশদ বর্ণনার ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করব। দেয়ার আর 3 কাইন্ডস অফ পেপার, এখানে আমরা ফুল স্টপ দিলাম। তাহলে 3 রকমের পেপার কি কি আমরা বর্ণনা দিব, এবার বর্ণনা দেওয়ার জন্য আমরা কোলন ব্যবহার করব। নাম্বার 1 হোয়াইট পেপার, নাম্বার 2 নিউজ প্রিন্ট এন্ড আর্ট পেপার। রুল 2, ডায়ালগ, ড্রামা বা প্লেতে বক্তার বক্তব্য লেখার ক্ষেত্রে সেই বক্তার নামের পর কোলন বসে। যেমন বাবর বলতেছে হাউ আর ইউ, বাবর কোশ্চেন করছে, এখন রুনা আনসার দিবে, রুনা আই এম ফাইন থ্যাংক ইউ হাউ আর ইউ। তাহলে আমরা ডায়ালগ, ড্রামা, প্লেতে বক্তার বক্তব্য লেখার ক্ষেত্রে সেই বক্তার নামের পরে কোলন ব্যবহার করব। রুল 3, সময় প্রকাশে কোলন ব্যবহৃত হয়। এখন 4:30 মানে 4:30 আমরা এটার মাঝখানে কোলন ব্যবহার করব, অথবা আমরা এটার মাঝখানে ফুল স্টপ ব্যবহার করতে পারি। ইউজ অফ কোয়েশ্চেন মার্কস, এটা তোমাদের জন্য অনেক সহজ আইটেম, তুমি সহজে আনসার করতে পারো। রুল 1, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের শেষে কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়। সহজ, হ্যাজ হি ডান ইট ইন, তুমি যে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা কি। সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে এটা শেষে অবশ্যই কোশ্চেন মার্কস দিতে হবে। এবার ট্যাগ কোশ্চেন, তোমরা এসএসসি তে করছো, ট্যাগ কোশ্চেনে স্টেটমেন্টের পরের অংশ কোশ্চেন মার্কস হবে আর আগের অংশ কমা হবে। হি শুড গো দেয়ার, এখানে একটা কমা, শুডেন্ট হি, কোশ্চেন মার্কস। দে আর নট ডুইং ইট, আর দে। ইউজ অফ কোয়েশ্চেন মার্কস। রুল 3 ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, যে কোনো প্রশ্ন করা হলে সেক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক ব্যবহৃত হয়। মাঝে মাঝে দেখা যায় যে একটি প্রশ্নের সাথে ছোট কিছু ওয়ার্ড বা ফ্রেজে প্রশ্ন আকারে ব্যবহৃত হয়, এক্ষেত্রে প্রতিটি ওয়ার্ড বা ফ্রেজের পর একটি করে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। যেমন হু ইজ রেসপন্সিবল ফর লুজিং দ্য গেম, মানে এই গেমটা হারার জন্য কে দায়ী। এখন দেখো বারবার প্রশ্ন করতেছি, কোচ দায়ী না ম্যানেজার দায়ী না প্লেয়ার্সরা দায়ী। তাহলে এই যে প্রত্যেকটা ছোট ছোট কোশ্চেন, সবগুলোর পরে কোশ্চেন মার্কস দিতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, কলম চাও না বই চাও না পেন্সিল চাও। তাহলে এই যে সবগুলো ছোট ছোট করে আমরা কোশ্চেন করলাম, সবগুলোর পরে একটা একটা কোশ্চেন মার্কস ব্যবহার করতে হবে। রুল 4, ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার পর তা দেখতে বা শুনতে প্রশ্ন মনে হলেও তারপরে কোনো কোশ্চেন মার্ক ব্যবহার করা হয় না। যেমন
হি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি, সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি সুখী কিনা। তাহলে আমরা ইনডিরেক্ট যখন করব, ডিরেক্টকে যখন ইনডিরেক্ট করব তখন কোনো কোশ্চেন মার্কস ব্যবহার করব না। এরপরে রুল 5 খেয়াল করো, কখনো কখনো বক্তা বিরক্ত হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করে। উল্লেখ্য যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা তা নির্ভর করবে সিচুয়েশনের উপর। খেয়াল করো, যেমন হি হ্যাজন্ট গন ইয়েট, সে এখনো যায়নি। আমরা বলছি অ্যাসার্টিভ, কিন্তু এক্সপ্রেশনটা হলো ইন্টারোগেটিভ, এই কারণে এখানে কোশ্চেন মার্কস ব্যবহার করতে হবে। রুল 6, কমপ্লেক্স সেন্টেন্সের যে কোনো একটি ক্লজ যদি ইন্টারোগেটিভ হয় তবে সেই কমপ্লেক্স সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্কস দিতে হবে। মানে কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ অ্যাসার্টিভ আর একটা অংশ ইন্টারোগেটিভ যদি হয় অথবা অন্য কোনো তাহলে কি করতে হবে, একটা কোশ্চেন মার্ক শেষে দিয়ে দিতে হবে। যেমন ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ, ডু ইউ নো হোয়ার হি ইজ। তাহলে একটি অংশ অ্যাসার্টিভ আর একটা অংশ ইন্টারোগেটিভ, কিন্তু শেষে কোশ্চেন মার্কস দিয়ে দিতে হবে। এই দিক দিয়ে খেয়াল করতে হবে, ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ শেষে কোশ্চেন মার্কস, অথবা অ্যাসার্টিভ প্লাস ইন্টারোগেটিভ শেষে কোশ্চেন মার্কস। এবার আসে আমরা দেখি ইউজ অফ নোট অফ এক্সক্লেমেশন। রুল 1, যে সেন্টেন্স দ্বারা আকস্মিক দুঃখ, আনন্দ, ঘৃণা ইত্যাদি বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহৃত হয়। যেমন হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, হাউ ফাস্ট হি রানস। রুল 2, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিছু ইন্টারজেকশন ব্যবহার করা হয়, যেমন হুররে, অ্যালাস, পাই ইত্যাদি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি এর অফ ইন্টারজেকশন ব্যবহার করা হয় তবে কেবল ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করা হয়, সেন্টেন্সের শেষে লেখা হয় না। মানে সেন্টেন্সের শেষে ফুল স্টপ লিখতে হবে। যেমন হুররে, হুররের পরেই নোট অফ এক্সক্লেমেশন দিয়ে দিতে হবে। আই হ্যাভ গট জিপিএ 5, বাকি অংশের পরে ফুল স্টপ দিতে হবে। যেমন অ্যালাস হি ইজ নো মোর, অ্যালাসের পরে নোট অফ এক্সক্লেমেশন, কিন্তু সেন্টেন্সের পরে ফুল স্টপ। রুল 3, কখনো কখনো আকস্মিক সম্বোধন করার সময় কোনো নামের আগে আমরা ও যুক্ত করি। এমন ক্ষেত্রে ও যুক্ত নামের পরে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করা হয়। যেমন ও ফাদার, ইটস এ রিয়েল স্নেক, আমরা ও যুক্ত করি। ও হ্যামলেট, স্পিক নো মোর। ডিয়ার স্টুডেন্টস, এরপর যে আমরা দেখব ইউজ অফ ইনভার্টেড কমা। আমরা দেখব ইনভার্টেড কমা আবার দুই রকম, সিঙ্গেল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা। আমরা আসলে কোনটা ব্যবহার করব, এখানে একটু নোট দিয়েছি তোমাদের জন্য, কিছু খেয়াল করো। নোট 1, ইনভার্টেড কমা কখনো ডাবল দেখা যায় আবার কখনো সিঙ্গেল দেখা যায়। নোট 2, অক্সফোর্ড ডিকশনারিতে উল্লেখিত বর্ণনা অনুযায়ী দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আর ব্রিটিশ ইংলিশে সিঙ্গেল ইনভার্টেড কমাকেই গুরুত্ব দেওয়া হয়, আমেরিকান ইংলিশে ডাবল ইনভার্টেড কমাকে গুরুত্ব দেওয়া হয়। আমরা দেখব এখন ইউজ অফ ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচের শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়, এটা তোমরা জানো। মিতা সেড টু মি হাউ গোজ দ্য এনিমি। তাহলে রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। দিস ইজ দ্য বুক ইউ আর লুকিং ফর, মিম সেড। তাহলে রিপোর্টেড স্পিচের আগে এবং পরে। রুল 2, সেন্টেন্সের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো বইয়ের উদ্ধৃতি হুবহু প্রকাশে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। তাহলে বইয়ের উদ্ধৃতি অথবা কোটেশন হুবহু দিতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। যেমন দ্য ইমাম said that a son's heaven lies in the feet of his mother. The teacher said all men are equal in the eye of law. Rule 3, কোন সাহিত্যকর্মে ব্যবহৃত নাম ব্যবহার করতে হলে সেই নামটি ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। যেমন হ্যামলেট কিল্ড হিজ ওন আঙ্কেল। রুল 4, একটি কোটেশন বা উদ্ধৃতির মধ্যে আরেকটি কোটেশন ব্যবহৃত হচ্ছে তবে বড় কোটেশনটির জন্য সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে এবং ছোট কোটেশনটির জন্য
ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। যেমন সেলিম said I will not tell you a bull story if you stay with me। তাহলে ছোটটার জন্য ডাবল আর বড়টার জন্য সিঙ্গেল। বেসিক রুলস অফ অ্যাপোস্ট্রফি, কোনো ওয়ার্ডের শেষে যদি এস থাকে এবং সেখানে অ্যাপোস্ট্রফি এস প্রয়োজন হয় তবে সেখানে এস না দিয়ে শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন she reads in girls high school, you need parents permission not to। কোনো ব্যক্তির নামে শেষ যদি এস থাকে তবে সেখানে অ্যাপোস্ট্রফি সহ এস যোগ করা হয়। যেমন Sham's house was fully decorated, Dickens's novels are praiseworthy। Use of apostrophe, rule 1, possessive case এর ক্ষেত্রে apostrophe ব্যবহৃত হয়। যেমন he is Kaya's mother, I have been waiting for Rushafa's cousin। কখনো কখনো একটি ওয়ার্ড বাদ দিয়ে তার স্থলে একটি লেটার ব্যবহার করা হয় যা সেই ওয়ার্ডের অর্থ বহন করে, এরূপ ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। যেমন ডোন্ট ওপেন দ্য বক্স, তাহলে ডোন্ট মানে আমাদের ডু নট, তাহলে এখানে আমরা একটা ও কে কমিয়ে সেখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি। যেমন লেটস গো ফর এ ওয়াক, লেটস মানে লেট আস, তাহলে আমরা এখানে আমরা কি করছি, একটা ওয়ার্ডকে বাদ দিয়ে দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড করছি, এই জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। কোনো বর্ণ বা সংখ্যার প্লুরাল করতে হলে তার সাথে অ্যাপোস্ট্রফি সহ এস যোগ করতে হয়। যেমন আন্ডারলাইন ইউর টিজ and dilate your eyes, add 3 5s and 2 4s। Dear students, তোমাদেরকে আমি পাংচুয়েশনের জন্য দুইটা ক্লাস তৈরি করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধু বুঝে ঘরে বসে থাকলে হবে না, তোমাদের যে মডেল কোশ্চেন বইগুলো আছে সেগুলো থেকে তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এই লেসনটা আয়ত্তে চলে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই ক্লাসের সমাপ্তি। আল্লাহ হাফেজ।